বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পতনের ভয়ে বিদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিদেশে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন তারা। দুপুরে রাজধানীর বাড্ডায় তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, তপ্ত তাপদাহে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করলেও কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগের লোকেরা ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করছে, বিএনপির ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে। সরকারের চুরি, মহাদুর্নীতি, লুটপাটের কারণে দেশের করুণ অবস্থা। বিএনপি নয়, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন। বিএনপি 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জন করেছে। যেখানে নির্বাচন হবে সেখানে ভোটারদের নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি। বিএনপি নাকি ক্লান্ত এবং হতাশ হয়ে গেছে। অনেকেই নাকি দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন। দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন সেটা তো সরকারি দলের লোকরা। আপনি ওবায়দুল কাদের জানেন, কিন্তু আপনি বলেন না। আপনি মিথ্যা কথা বলার একটা কেমন যেন আপনার অভ্যাস হয়ে গেছে। কেন? বেসিক ব্যাংকের টাকা তো বিএনপির লোক পারেনি, হলমার্কের টাকা তো সোনালী ব্যাংক থেকে বিএনপির লোক পারেনি। এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো তো সব বিদেশে। আপনাদের মহা দুর্নীতির জন্য, আপনাদের মহা লুটপাটের জন্য আপনারা এই টাকা পাচারকারী। পরবর্তী জীবনে যদি সরকারের পতন হয়, এই কারণে বিদেশে একটা নিরাপদ জায়গা ঠিক করেছেন আপনারা। আর এখন থেকে আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে সেখানে পাচার করছেন, আর আপনারা সময় মতো আপনারা সেখানে চলে যাবেন। আমরা তো জেলে যাওয়া আসার মধ্যে আছি।